তো বন্ধুরা, আমি একটা পিডিএফ ওপেন করলাম। পিডিএফটা হচ্ছে গ্লোবাল ভ্যালু কনসেস আর্টিকেল 314159 গাইড বুক। ঠিক আছে, তো টপিক নম্বর #2 ইউজার ফি 0.01। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আর্টিকেল নম্বর 12 পৃষ্ঠাতে এই 0.01 এর উপরে সমস্ত বিষয় এখানে লিখেছে আমাদের মিস ডরিসিন। উনি একজন লেখক, একজন রাইটার এবং ট্যাক্সেসের উপরে ল পাস করেছেন। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি লম্বা করব না। আমি যতটুকু শর্টে করার দরকার আমি সেটাই করব। আর কথা হচ্ছে যে এখানে আমি মানে যেখানে যেখানে পয়েন্ট থাকবে আমি সেই জায়গাটার বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি, আর্টিকেলটা পড়ি। আমি লক্ষ্য করেছি যে অনেক অগ্রগামী 0.01 সম্পর্কে উদ্বিগ্ন ব্যবহারকারীর ফি। তো এখানে একটা ড্যাশ দিয়েছে। এটা এই কারণে দিয়েছে যে অনেক অগ্রগামী, মানে আমরা যেরকম ভারতবর্ষের মানুষ, বাংলাদেশি, পাকিস্তান, তো এরকম বিদেশি যারা তাদেরকেই বলা হচ্ছে। ঠিক আছে, তো এই 0.01 এই বিষয়টার উপরে অনেকেরই সন্দেহ আছে এবং এটা একটা অনেক মোটা অঙ্কের ফি। তো সেই কারণে এখানে বিষয়টা দিয়েছে। তো তারপরে আমাকে বিষয়টি সম্পর্কে আর উপলব্ধি শেয়ার করার অনুমতি দিন নিচে। তো মিস ডরিসিন উনি এটাই বোঝাতে চাইলেন যে এই বিষয়ের উপরে কিছু শেয়ার আমি করতে চাই, তো আমাকে অনুমতি দিন। ঠিক আছে, তো নিচে দিয়েছে, ডক্টর নিকোলাস প্রায় 1 বছর আগে উল্লেখ করেছিলেন যে ব্যবহারকারীর ফি দাম ঠিক হয়ে গেলে সমগ্র করা হবে। অতএব আমরা একটি ইউনিফাইড জিসিবি মূল্য সেট করার জন্য কঠোর পরিশ্রম করেছি। তো অ্যাকচুয়ালি ডক্টর নিকোলাস উনি বলছেন যে আমরা 1 বছর ধরে উল্লেখ করেছি যে যারা ব্যবহার করছে ফি, যে 0.01 যে ফিটা, ওর যে দামটা সেটা ঠিক হয়ে গেলে তো এর উপরে ওনারা কাজ করছে। ঠিক আছে, তো একটি ইউনিফাইড জিসিবি মূল্য সেট করার জন্য কঠোর পরিশ্রম করেছে। তো একটা সঠিক মানে যেটা ইউনিফর্ম বলা হয়, যেমন পুলিশরা একরকম ড্রেস পরে, স্কুলের একরকম ড্রেস পরে, তো ঠিক সেই রকম একটা প্রাইস ঠিক করার জন্য অনেক পরিশ্রম করেছে। ঠিক আছে, তো তারপরে এখানে বলা হচ্ছে একবার এই দাম স্থির ব্যবহারকারী ফি সম্ভবত সেই অনুযায়ী সমগ্র করা হবে। তো অ্যাকচুয়ালি এর যে দামটা, সেই দামটার উপরে নির্ভর করে এবং এর যে ফিটা হবে আর সেটা নির্ধারণ করা হবে। ঠিক আছে, তো তারপরে -0.01 পাই এর ব্যবহারকারী ফি নিয়ে চিন্তা করার দরকার নেই। তার মানে হলো যে আমরা যে ট্রানজ্যাকশানটা করছি, ঠিক আছে, আমরা জিসিবি ভ্যালুটাকে অ্যাড করছি এবং ট্রানজ্যাকশান করতে যে ফিটা কাটছে 0.01 পাই, তো ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সেটাই বলছে আপনি পারেন হালকা করতে, ভুলে গিয়ে কমপক্ষে 10 থেকে 100 পাই মিস করেছেন।
মানে এখানে বলতে চাইছে যে আসলে আপনি পারেন, তুমি পারবে যে এর এই ফিটা হালকা করতে। যেমন তুমি মিস করেছো, এখন যারা মাইনিং করতে আসছে, তো এদের মাইনিংটা করতে হলে দেখা যাচ্ছে 3 দিনে 4 দিনে 1 পিস কয়েন তারা মাইনিং করতে পারছে। তো এটা যদি আজ থেকে 2 বছর আগে বা 1 বছর আগে করতো, তাহলে 10 থেকে 100টা পায় তারা ইনকাম করে নিতে পারতো। ঠিক আছে, এটাই বলতে চাইলো। তো তারপরে বলছে আপনার অ্যাকাউন্ট, আপনি যদি সময় মতো হালকা হন তবে আপনি এটি তৈরি করতে পারেন 0.01। তো আপনি যদি অ্যাকচুয়ালি আপনি যদি এই মাইনিংটা জারি রেখে এবং সময় দিয়ে যদি ভালোভাবে কাজ করেন, তাহলে 10 থেকে 100টার মধ্যে পাই আপনার হয়ে যাবে, এবং খরচা করতে গেলে যে ফিটা আসে ওটা আপনার গায়ে লাগবে না। ঠিক আছে, আপনি যদি আরও পাই উপার্জন করতে চান তবে আপনি পাই ব্রাউজারে যেতে পারেন, আপনার গতি বাড়ান। তার মানে হলো যে আপনি যদি আরও পাইকে ইনকাম করতে চান, আরও পাইটাকে আরও বেশি বেশি মাইনিং করে বা ইনকাম করতে চান, তাহলে আপনাকে পাই ব্রাউজারের মধ্যে যেতে হবে এবং ওখানে আরও ফ্যাসিলিটি আছে, সেসব ফ্যাসিলিটি প্রোগ্রামের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। ঠিক আছে, তো নিচে লেখা আছে কিছু অগ্রগামী 3,14,159 বিনিময়ের বিরুদ্ধে কারণ তারা। তো এখানে এটাই বোঝাতে চাইলো যে কিছু অগ্রগামী তারা জিসিপিকে সাপোর্ট করছে না, এর বিরুদ্ধে আছে। কেউ $10, কেউ $5, কেউ $100 এরকমভাবে তারা নির্ধারিত করছে। তো এটার বিরুদ্ধে তারা। ঠিক আছে, তো অনুভব করুন যে পণ্যগুলির জন্য অর্থ প্রদান শুধুমাত্র 0.0001 বা তার কম, যখন ব্যবহারকারীর ফি 0.01 এ সেট করা হয়েছে। তো যেটা এখন 0.01 যেটা সেট করা আছে, অ্যাকচুয়ালি এটাকে কম করে দেওয়া হবে পুনরায় 3টে 01। ঠিক আছে, সেটাই বলছে। তো তারপরে আছে তারা ব্যবহারকারী ফিও খুঁজে পায় ব্যয়বহুল। ঠিক আছে, সুতরাং আপনার জন্য আমার প্রশ্ন হলো, আপনি যদি একটি সেল ফোন বিনিময় করতেন, দেখা যাচ্ছে আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, তো সেটার দাম দেখাচ্ছে $2,000। ঠিক আছে, এর জন্য আপনি কি 20টা পাই এবং ব্যবহারকারী ফি দিতে পছন্দ করবেন? মানে একটা ফোন কিনতে যাচ্ছেন, তো সেখানে আপনি $2,000 দিয়ে একটা ফোন কিনছেন, কিন্তু সেখানে ফি লাগছে আপনার 0.01। তো সেটা কি ঠিক হবে না হবে না? তো এটাই আর কি বলতে চাইলো, জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, তারপরে আছে তাহলে আপনার টোটাল খরচা হচ্ছে কত? $20.01। ঠিক আছে, $20.01 আপনার পাই যাচ্ছে। তো বিকল্প 1 অথবা জিসিবিতে পাই এবং পে। তো আপনি যদি জিসিবিতে পাইকে পে করতে চান, তাহলে আপনার 0.006366 এবং ব্যবহারকারী ফি এত, মানে 0.01 0.016366 বিকল্প। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মানে এটাই বোঝাতে চাইছে এখানে যে আপনি সাপোজ পে করছেন 0.06366, এটা আপনি পে করছেন এবং ব্যবহারকারী ফি, মানে যে পে করছে তার ফিটা যাচ্ছে 0.01। তো এই যে সমান সমান বিকল্প। ঠিক আছে, এটা একটা বিকল্প। তো এত কম পে দিয়ে
আপনি এত মূল্যবান একটা কয়েন সেটা বেশি পে হয়ে যাচ্ছে 1 সেন্টের মতো। তো এর একটা বিকল্প রাস্তা বার করছে, সেটাই এখানে বলতে চাইছে। তো নাম্বার 2, আমি বিশ্বাস করি না যে আপনি 20টা পাই 20 মানে 20.01 পাই দিতে চান। তো এটা বলছে আমি বিশ্বাস করি না, মানে আমি একদমই বিশ্বাস করি না, মানে আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না যে আপনি একটা ফোন কিনতে গিয়ে আপনি 20টা পাই দিচ্ছেন এবং ফিস হিসাবে পে করছেন 0.01 পাই। ঠিক আছে, তো এটা একটা চিন্তার বিষয়, সত্যিই চিন্তার বিষয়। কারণ 0.01 পাই ব্যবহারকারী ফি সেল ফোনের দামের চেয়ে কম। ঠিক আছে, 20 পয়েন্ট কোনটি তা দেখতে আপনি 20.01 এবং 0.016366 তুলনা করবেন। আরও অর্থনৈতিক এটি একটি সাধারণ জ্ঞানের যুক্তি। ঠিক আছে, সো 0.01 পাই যে কোনো মূল্যের ইকোসিস্টেম ইউটিলিটির জন্য একই নির্বিশেষে পাই দামের আপনি যদি একটি কম দামের বিনিময়ের জন্য বেছে নেন এটি ব্যবহার করেন। তো দুর্দাস্য। তো এই ছিল আজকের বাংলাতে জেসিবি গাইড বুকের আর্টিকেল। তো এটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট করছি এর উপরে, আরও ভালো করে কাজ করার চেষ্টা করছি আমার এই প্রথম ভিডিও। তো ভালো লাগলে